গুড ইভিনিং স্টুডেন্টস। গতকাল তোমাদের কিছু কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আলোচনা করেছিলাম তোমাদেরকে। আজকে তোমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে কিছু মৌল সম্পর্কে আলোচনা করব। সেই মৌল দ্বারা তৈরি কিছু জিনিসের নাম, সেই সব মৌলের ধর্মগুলি কি, ধর্মগুলোকে আমরা মানব জীবনে কী কী কাজে লাগিয়েছি, এবং অর্থাৎ ওই জিনিসটা কোন কাজে ব্যবহার হচ্ছে সেটা আমরা আজকে দেখে নেব। তোমরা জেনে থাকবে যে যে মৌলগুলি আমাদের ব্যবহারিক অপরিহার্য, যেমন দেখবে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, তারপরে ধরো সীসা, হ্যাঁ, সোনা, জিঙ্ক, গ্রাফাইট, এ ধরনের কিছু কিছু মৌল আছে যেগুলো দিয়ে বিভিন্ন টাইপের আমরা জিনিস তৈরি করি। সেই জিনিসগুলো যেমন কি, লোহা দিয়ে আমরা কি করি, লাঙলের ফলা তৈরি করি, জলের পাম্প, সেতু, রেল ইঞ্জিন ইত্যাদি আমরা অনেক কিছু তৈরি করি। কারণ এইগুলো তৈরি করতে গিয়ে আমরা কী কী ধর্মকে কাজে লাগিয়েছি। এক নম্বর হচ্ছে লোহার কাঠিন্য, আর সাধারণ উষ্ণতায় কী করে, জলের সঙ্গে বিক্রিয়া করে না। এই সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে না, এই বিষয়টি উপর নির্ভর করে একটি বিশেষ ধরনের রাসায়নিক শ্রেণী নির্মাণ করা হয়েছে, এবং সেই রাসায়নিক শ্রেণীতে যারা সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে তাদেরকে একটা গোত্র করা হয়েছে, একটা গোত্রে ভাগ করা হয়েছে। যারা কি করে, ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে তাদেরকে তার নিচে রাখা হয়েছে। ওকে, আর স্টিমের সাথে বিক্রিয়া করে যারা, তাদেরকে তার নিচে রাখা হয়েছে। আর জলের সাথে যারা বিক্রিয়া করে না একদম, তাদেরকে কি করা হয়েছে, আরও নিচে রাখা হয়েছে, এবং তাদের মাঝখানে হাইড্রোজেনকে রাখা হয়েছে, এবং হাইড্রোজেনকে প্রমাণ হিসেবে ধরা হয়েছে এক্ষেত্রে। ওকে, হাইড্রোজেনকে প্রমাণ হিসেবে ধরা হয়েছে। তো আমি পরবর্তীকালে এই টপিকটায় আসছি। আগে তোমরা দেখো যে লোহা যদি বলা হয়, লোহা দ্বারা তৈরি কিছু জিনিসের নাম, এবং এই জিনিসগুলি তৈরি করতে মানুষ কোন ধর্মকে কাজে লাগিয়েছে, এবং ওই জিনিসগুলি কোন কাজে ব্যবহার করা হয়, এরকম যদি প্রশ্ন দেওয়া হয় তাহলে কি লিখবে, যে লোহা দিয়ে আমরা সাধারণত লাঙলের ফলা, জলের পাম্প, সেতু, রেল ইঞ্জিন ইত্যাদি তৈরি করি। আর কোন ধর্মকে কাজে লাগিয়েছে এক্ষেত্রে, একটা হচ্ছে লোহার কাঠিন্য, আর সাধারণ উষ্ণতায় লোহা কী করে, জলের সাথে বিক্রিয়া করে না, এই ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করেছে। তো আমরা এই জিনিসগুলি কোথায় ব্যবহার করছি, প্রথমেই দেখো লাঙলের ফলা বা লাঙলের ফলা বা জলের পাম্প, সেটা কোথায় ইউজ করে, কৃষিকাজে ব্যবহার করা হয়। আর সেতু, রেল ইঞ্জিন পরিবহনের কাজে ব্যবহার করা হয়। তো এইভাবে তামা যদি জিজ্ঞেস করা হয়, তামা কী করবে, বৈদ্যুতিক তার, মোটর, তাই তো, বার্নার, বাসনপত্র, তড়িৎ লেপনে, নেক্সট হচ্ছে মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয়, তামার মুদ্রা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে কী করবো, আমরা কোন ধর্মকে কাজে লাগাবো, তড়িতের সুপরিবাহী ধর্মকে, তাপের সুপরিবাহী ধর্মকে। ওকে, রাসায়নিক সক্রিয়তা কম, কারণ তামা রাসায়নিক সক্রিয়তা কম। আমি সিরিজটায় আসছি, তখন তোমরা বুঝতে পারবে এই ধর্মগুলো কীভাবে কাজে লাগানো হচ্ছে। আর ওই জিনিসটা কোন কাজে ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে বৈদ্যুতিক তার, মোটর, সেগুলো কি তড়িৎ পরিবহনে ব্যবহার করা হয়। আর দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় যে রান্নার বাসনপত্র, তড়িৎ লিপিত মুদ্রা, এগুলো দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করছি। নেক্সট যদি বলা হয় যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ধাতুটি আমরা, অ্যালুমিনিয়াম ধাতু দ্বারা তৈরি কিছু জিনিসপত্রের নাম কী কী হতে পারে, যেমন দেখো বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা তৈরি করতে পারি, বৈদ্যুতিক তার, বিমান, হ্যাঁ, মোটর গাড়ির কাঠামো, রং প্রস্তুতিতে। আর একটা যৌগ তৈরি করতে পারি আমরা, টেট্রা ইথাইল লেড, আমি সংকেতটা পরে আমি আসছি। টেট্রা ইথাইল লেড গহনা প্রস্তুতি ব্যবহার করা হয়, ঠিক আছে, হ্যাঁ, আর রান্নার বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয়। তোমাদের দেখো এগুলো মৌলের কোন ধর্মকে ব্যবহার করা হচ্ছে, তড়িতের সুপরিবাহী, হালকা, এগুলো হচ্ছে হালকা ধাতু, তাপের সুপরিবাহী। ওকে, তো সাধারণত কী করা হয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি, বিদ্যুতিক তার কী হবে, তড়িৎ পরিবহনে ব্যবহার করা হয়। নেক্সট, বিমান, মোটর গাড়ি কাঠামো কোথায় তৈরি করা হয়, দৈনন্দিন কাজে। একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, ওই অ্যালুমিনিয়ামে টেট্রাইথাইল লেডটা নয়, এটা সীসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। পরের যেটা আসছি আমি, সীসা মৌল দিয়ে, অর্থাৎ এই মৌল দ্বারা তৈরি কিছু জিনিসপত্রের নাম কী হবে, যেমন দেখো লেডের ব্যাটারি তৈরি করি আমরা, লেড মানে সীসা, এটির নাম কি,
প্লাম্বা, তাই তো? পিবি তার সংকেত। ওকে, এবার হচ্ছে কি, বৈদ্যুতিক তার রং প্রস্তুতিতে ব্যবহার করা হয়, টেট্রাইথাইল লেড তৈরিতে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে তোমাদের জেনে রাখবে। আর কোন ধর্মকে কাজে লাগিয়েছে মানুষ, সেক্ষেত্রে লেড, ব্যাটারি, বৈদ্যুতিক তার এগুলো নির্মাণ করতে তড়িৎ পরিবাহিত ধর্মকে কাজে লাগানো হয়। রং প্রস্তুতিতে কোথায়, রঙিন যৌগ তৈরি করার ক্ষমতাকে কাজে লাগানো হয়, রাসায়নিক ধর্ম। টেট্রাইথাইল লেড জৈব ধাতব যৌগ তৈরির ক্ষমতা। টেট্রাইথাইল লেডের সংখ্যা হচ্ছে থার্ড প্যাকেট দিয়ে পিবি, ফার্স্ট প্যাকেট C2H5 আবার থার্ড প্যাকেট পিবি C2H5, ঠিক আছে? পিবি C2H5. তো আমরা ওই জিনিস কোন কোন কাজে ব্যবহার করছি, তড়িৎ পরিবাহিতা ধর্ম কাজে লাগে লেড ব্যাটারি, বৈদ্যুতিক উৎপাদনে ব্যবহার করা হচ্ছে, পরিবহনে ব্যবহার করা হয়। আর নেক্সট যেটা আছে, রং প্রস্তুতিতে কী করি আমরা, রং করতে বা খরচ করতে, তাই তো? রং মোর্চে রোধে ব্যবহার করি আমরা, রং করতে আমরা ব্যবহার করি। নেক্সট টেট্রাইথাইল লেড কী হবে, মোটর ইঞ্জিনের ঝাঁকুনি রোধ করতে টেট্রাইথাইল লেড ব্যবহৃত হয়। মনে রাখবে, মোটর গাড়ির ইঞ্জিন ঝাঁকুনি রোধ করতে টেট্রাইথাইল লেড ব্যবহার করা হয়। নেক্সট যে আমাদের খুবই একটা মূল্যবান মৌল, যেটা হচ্ছে সোনা। সাধারণত জানো গয়না প্রস্তুতিতে এবং মুদ্রা প্রস্তুতিতেও ব্যবহার করা হয়। এবং এটিএমের যে মানে ব্যাগে যে আমরা সেটা দেখতে পাই, গোল্ড, ওখানে গোল্ড চিপ লাগানো হয়, এটা ঠিক আছে, ওখানেও সোনা ব্যবহার করা হয়। তাহলে সোনার এখানে কোন ধর্ম ব্যবহার করা হচ্ছে, প্রসারণশীলতা, নমনীয়তা, উজ্জ্বলতা। এগুলো আমি আগের দিনই বলেছিলাম তোমাদের, প্রসারণশীলতা কী, উজ্জ্বলতা কী, বা নমনীয়তা কী। সাধারণত এর ব্যবহার কি, অলঙ্কার হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট যদি আমরা বলি যে মুদ্রা, মুদ্রা হবে কি, সাধারণ অবস্থায় সহজে বিক্রিয়া করে না। যদি বিক্রিয়া করতো, আমরা মুদ্রা যেগুলো ছিল সেগুলো কালো হয়ে যেত, চট করে বিক্রিয়া করে না। তো এগুলো হচ্ছে কি, আমরা মুদ্রা কিসে ব্যবহার করা হয়, সাধারণত এক্সচেঞ্জ আমরা করি, মুদ্রা বিনিময়ে আমরা জিনিসপত্র কিনি কেনাকাটা করার জন্য। নেক্সট যেটা হচ্ছে তোমাদের দস্তা বা জিঙ্ক। ওকে, বৈদ্যুতিক ব্যাটারি তৈরিতে জিঙ্কের সেল তৈরির মাধ্যমে করা হয়, হ্যাঁ, এখন যেটা করা হচ্ছে। আর তড়িৎ লেপন পদ্ধতিতে কী করা হয়, এটা প্রলেপ, রাসায়নিক প্রলেপ দেওয়ার জন্য। যেমন দেখো, তামার উপর রূপোর প্রলেপ দেওয়া হয়। নেক্সট আমরা বলতে পারি লোহার উপর সোনা, রূপোর এসব প্রলেপ দেওয়া হয়। তো এগুলোকে আমরা কি ধর্ম কাজে লাগিয়েছি, যে জিঙ্কের ক্ষেত্রে, বৈদ্যুতিক ব্যাটারি নির্মাণের ক্ষেত্রে আমরা কি, তড়িতের সুপরিবাহী জিঙ্ক, এই ধর্মকে কাজে লাগিয়েছি। সাধারণত বিদ্যুৎ উৎপাদনের কাজে এটা ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে কি হয়, আমরা অনেক দিন, মানে অনেক কম খরচে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। হ্যাঁ, অনেক দিন, অনেকটা পরিমাণ, অনেকটা দিন নয়, অনেকটা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারি। নেক্সট হচ্ছে কি, তড়িৎ লেপনে কি হয়, রাসায়নিক সক্রিয়তা কম এরকম ধাতুর প্রলেপ দেওয়া হয় অধিক সক্রিয় ধাতুর উপর, তাদের মরচে রোধ করতে। ওকে, যেমন লোহার তৈরি জিনিসের উপর আমরা কি বললাম, গ্যালভানাইজেশন যেটা বলি, জিঙ্কের প্রলেপ। ওকে, সাধারণত জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, আবার সোনার উপরও প্রলেপ দেওয়া হয়। এটাও এক ধরনের তড়িৎ লেপন শুধু যে জিঙ্কের ক্ষেত্রে হয়, সেটাকে বলে গ্যালভানাইজেশন। ওকে, তো গ্রাফাইট আমরা কি বলছি, নেক্সট যে আমরা মৌলটার নাম বলছি সেটা হচ্ছে গ্রাফাইট, কার্বনের একটা রূপভেদ, তোমরা জানো। তো সেক্ষেত্রে আমরা কি বলি, যে এই মৌল দ্বারা তৈরি কিছু পদার্থ, যেমন দেখো তেল কিংবা জলের সঙ্গে গ্রাফাইট চূর্ণ মিশিয়ে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। তেল কিংবা জলের সঙ্গে গ্রাফাইট চূর্ণ মিশিয়ে, এটা কোন ধর্মকে কাজে লাগাই, আমরা উচ্চ গলনাঙ্ক এই ধর্মকে কাজে লাগাই। আর এটা কোন কাজে লাগে, আমাদের এই ধর্মটা কাজে লাগে কোন কাজে আমরা ব্যবহার করছি, যানবাহনে বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে ঘর্ষণ রোধ করতে ব্যবহার করা হয়। খুব ভালো করে মনে রাখবে এটা, যে তেল বা জলের সঙ্গে গ্রাফাইট চূর্ণ মিশিয়ে পিচ্ছিলকারক পদার্থ ইউজ করা হয়, তৈরি করি আমরা। উচ্চ গলনাঙ্ককে এখানে কাজে লাগানো হচ্ছে ধর্মকে। আর যানবাহনে বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে ঘর্ষণ রোধ করতে গ্রাফাইট ব্যবহার করা হচ্ছে, মানে গ্রাফাইটে এই বিষয়টা ব্যবহার করা হচ্ছে, এই পদার্থটা। পেন্সিলের শীষ তৈরিতে কী কাজে লাগে আমাদের, সাধারণত এটা পিচ্ছিলকারক পদার্থ, তাই তো? তাহলে এটা কী কাজে লাগে, আমাদের কাগজে দাগ কাটতে সময় মানে সুবিধা হয়, এবং এটা আমরা রাবার দিয়ে মুছতেও পারি, মানে ইরেজ করতে পারি, কোনো ভুল হলে আবার এটাকে রেকটিফাই করতে পারি এর জন্য। তো আর উচ্চ তাপ সহনকারী মুচি তৈরিতে, তাপমুচি মানে হচ্ছে যেখানে কি হয়,
অনেক পরিমাণ তাপ আছে সংগ্রহ করে রাখা, ঠিক আছে, তাপমুচি। যেমন দেখো কারখানাতে থাকে, হ্যাঁ, কারখানা বিভিন্ন টাইপের কারখানাতে থাকে, তাপমুচি থাকে, সেগুলো অনেক পরিমাণ তাপ যেখানে থাকে, তো সেখানে তাপ ও তড়িতের সুপরিবাহী ধর্মকে কাজে লাগানো হচ্ছে। আর এটা সাধারণত তড়িৎ পরিবহনে ব্যবহার করা হয়, আর তড়িৎদ্বার তৈরিতে ব্যবহার করা হয়, এটাও তাই, তড়িৎ তাপ ও তড়িতের সুপরিবাহী ধর্মকে ব্যবহার করা হয়, তড়িৎ পরিবহনে ব্যবহার করা হয়। তাহলে এই যে মৌলগুলো আমি বললাম, এই মৌলগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপর ডিপেন্ড করছে, তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এবার আমি এই বিষয়টায় আসছি, কি বলবো আমরা, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলতে কি বোঝায়, যদি আমাদের সংজ্ঞা দেয় বলতে এরকম প্রশ্নটা আসে, এবং এই শ্রেণীর বিভিন্ন ধাতু জলের সঙ্গে কীভাবে বিক্রিয়া করে দেখাও। কোশ্চেনটা কীভাবে দেয় দেখো, ধাতুর সক্রিয়তা শ্রেণী বলতে কি বোঝায়, এই শ্রেণীর সাপেক্ষে বিভিন্ন ধাতু জলের সঙ্গে কিভাবে বিক্রিয়া করে দেখাও। প্রথমে সংজ্ঞাটাই আমি আসছি, ধাতুগুলি তাদের ক্রম হ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী, ধাতুগুলিকে তাদের ক্রমহ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী সাজালে যে শ্রেণীটি পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলা হয়। আবার আমি রিপিট করছি, ধাতুগুলিকে তাদের ক্রমহ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী সাজালে যে শ্রেণীটি পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলা হয়। তাহলে জলের সঙ্গে বিক্রিয়া করে এবং সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে, সবার উপরে আছে সে সিরিজটাতে, এটা হচ্ছে আছে পটাশিয়াম কে, ওকে, তারপরে থাকবে ক্যালসিয়াম, তারপরে এনএ। তাহলে এই পটাশিয়াম কে আর এনএ এরা সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে, খুবই রিয়াক্টিভ, অর্থাৎ ঠান্ডা জলের সাথেই বিক্রিয়া করছে সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে। নেক্সট যেটা আসছে সিরিজের ক্ষেত্রে, সেটা হচ্ছে MgAl, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম। এই ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম হচ্ছে কি, কিসের কার সাথে, কোন কীরকম জলের সাথে রিয়াকশন করে, ফুটন্ত জলের সঙ্গে বা গরম জলের সাথে রিয়াকশন করে, মনে থাকবে। তাহলে মধ্যম সক্রিয়তা বিশিষ্ট কোনটা, Mg আর Al, ওকে। আর স্টিমের সাথে যেটা বিক্রিয়া করছে, স্টিমের সাথে যে বিক্রিয়াটা করে একদম, সেটা হচ্ছে কি, জিঙ্ক আর Fe, তারপরে থাকবে জিঙ্ক আর Fe। তাহলে অর্ডারটা কি হলো, পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম, তারপরে হচ্ছে MgAl Zn Fe। Zn আর Fe কী হবে, স্টিমের সাথে রিয়াকশন করছে, MgAl ফুটন্ত জলের সঙ্গে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি গরম জলটাকে নিচে রাখলেন কেন? ব্যাপারটা হচ্ছে, যেগুলো জলের সাথে সহজে রিয়াকশন করবে তাতে তো জলের সক্রিয়তা ধর্ম প্রকাশ পাচ্ছে, জলের সাথে রিয়াকশানের সক্রিয়তা ধর্ম। তো সক্রিয় ধর্মটা আমরা জলের সাথে রিয়াকশানের উপর ডিপেন্ড করছি, জলের সাথে বিক্রিয়া কেমনভাবে করছে, যেগুলো তাড়াতাড়ি করছে তাদের সক্রিয়তা বেশি থাকবে, আর গরম জল জলটাকে গরম করতে হচ্ছে, সময় বেশি লাগছে, সেই অনুসারে দেখাচ্ছি আমরা, ওকে। ঠান্ডা জলের সঙ্গে MgAl বিক্রিয়া করে না, গরম জলের সাথে বিক্রিয়া করে। আবার যদি আরও অত্যন্ত গরম জল অর্থাৎ স্টিম মানে ওয়াটার ভেপার, তার সঙ্গে বিক্রিয়া করছে জিঙ্ক আর Fe। তো জিঙ্কের একটু বেশি, এফির আর একটু বেশি, ঠিক আছে, মানে গরম জলের পরিমাণটা। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সক্রিয়তার পরিমাণ তার জিঙ্কের একটু বেশি, আয়রনের একটু কম, মানে কাছাকাছি বলতে গেলে প্রায় সমান। আর নেক্সট যেটা আসছে Pb আর H, লেড সাধারণত কি জলের সাথে খুবই কম রিয়াকশন করে, তো স্টিমের সাথেই রিয়াকশন করে এটা সাধারণত, লেডটাও স্টিমের সাথেই রিয়াকশন করে, স্টিম জলের সাথেই, গরম জলের সাথে, খুবই গরম জল। আর হাইড্রোজেনটাকে কি হচ্ছে, তো জলের মধ্যেই তো হাইড্রোজেন আছে, তার জন্য হাইড্রোজেনকে আমরা প্রমাণ হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন সব অবস্থাতেই আমরা অক্সিজেনের সাথে রিয়াকশন করি, তো জল হচ্ছে, তাই তো, সেক্ষেত্রে আমরা হাইড্রোজেনটাকে প্রমাণ হিসেবে ধরছি। বাকি যেগুলো থাকছে, অর্থাৎ হাইড্রোজেনের যে নিচে যেগুলো থাকে, সেগুলো হচ্ছে কপার, পরপর হিসেবে বলছি, কপার সিলভার, কপারের পরে আসছে মার্কারি Hg, কপারের পর মার্কারি Hg, তারপরে আসছে Ag, তারপরে Au, তারপরে Pt। কি বললাম তাহলে, Cu Hg Ag Au Pt, এই যে অর্ডারটা, এরা জলের সাথে বিক্রিয়া করে না। কপার সিলভার, কপার মার্কারি সিলভার Au আর Pt এরা জলের সাথে রিয়াকশন করে না, ওকে। জলের সাথে রিয়াকশন করে না বলি আমরা এগুলো কি হয়, অর্নামেন্ট হিসেবে ব্যবহার করি, ওকে। বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, কিন্তু চট করে গোল্ড করে না, চট করে গোল্ড Au Pt সেটাও করে না, মানে Au Pt এটা করে না চট করে। তাহলে আর
এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা তাহলে কী দাঁড়ালো? অধিক সক্রিয়তা যার জলের বিরুদ্ধে, মানে জলের বিরুদ্ধে বলছি, মানে জলের সঙ্গে যে মৌলগুলি, সেগুলো কি? পটাশিয়াম, ক্যালসিয়াম, আর কি বলবো, সোডিয়াম। নেক্সট মধ্যম সক্রিয়তা যেগুলো থাকবে সেগুলো কি হচ্ছে? MgAl, গরম জলের সাথে করছে। আর ZnFePb যদি বলতে চাই, লেড মূলত Zn আর Fe ভালো করে করে স্টিমের সাথে, আর লেডও খুব একটা ভালো করে করে না, করে স্টিমের সাথেই করে কিন্তু খুব ভালো করে না। আর হাইড্রোজেন তো প্রমাণ হিসেবে করছে। তারপরে যেগুলো থাকছে কপার, Hg, AuPt, এগুলো কেউই জলের সাথে রিয়াকশান করে না। তো আজকে তোমাদের এইটুকু সম্পর্কে ধারণা দেওয়া হলো তড়িৎ রাসায়নিক শ্রেণী এবং তড়িৎ রাসায়নিক শ্রেণীর ধর্মকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন মৌলগুলিকে, কিছু জিনিসের নামগুলো বললাম, তাদের ওই ধর্মকে কাজে লাগাচ্ছি এবং কোন কোন জিনিসে ব্যবহার করছি। আজকে এই বিষয় নিয়ে তোমাদের আলোচনা করা হলো। ওকে, তাহলে তড়িৎ সক্রিয়তার কম অনুযায়ী যদি ধাতুগুলোকে সাজানো হয় তাহলে কী হবে? K, Na, Mg, Al, Zn, Fe, Pb, H, Hg, Ag, Au, Pt। ওকে, তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আগামীকাল তোমাদের এই বিষয় থেকে, এই পদার্থের প্রকৃতির থিওরিটিক্যাল পার্ট আমাদের মোটামুটি শেষ। এখানে কিছু কিছু কেমিক্যাল রিয়াকশানসগুলো আছে, কিছু সেগুলো তোমাদের আলোচনা করবো এবং কোশ্চেন উত্তর নিয়ে পরের দুটো ক্লাস থাকবে। এবং পরের দুটো ক্লাসে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, তোমাদের ফার্স্ট টার্ম শেষ হয়ে যাবে। ফার্স্ট টার্ম শেষ হয়ে যাওয়ার পরেই আমি তোমাদের সেকেন্ড টার্ম আরম্ভ করব। ভালো থেকো সবাই, সাবধানে থেকো।